বন্ধু আর আমি ভেবেছিলাম বাংলাদেশে হেঁটে হেঁটে চলে আর একটু হলে উপরে যাওয়ার সুযোগ পেয়ে যেতাম। বন্ধু বাড়ির থেকে যাওয়ার পথে ঠিক হলো যে বনগা যাবো। বনগা লোকালে চলে আসলাম। সব তুলনায় আজকে ভিড়টা খুব কমই ছিল। এবার ট্রেন লাইন ধরে সোজা যেতে হবে। গাড়িতেও যাওয়া যেত, তবু আমরা হেঁটে যাচ্ছিলাম, কারণ ছোটবেলায় এখানে আমি প্রচুর এসেছি আর এখানের ভিউ আমার খুব ভালো লাগে। এই মনসা মন্দির দেখার পর আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল, কতই বা এসেছি। এই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, এখানে হয়তো তোমরা অনেকেই এসেছো, আমিও অনেকবার এসেছি, তবুও বন্ধু দেখেনি বলে আবার আসতে হলো। বন্ধুর ইচ্ছা ছিল ইছামতি নদী দেখার, কিন্তু ও ভুলবশত মাঠ দেখে ফেলছে। আমাকে বলছে কোথায় নিয়ে আসলি, এই কি অবস্থা। সোজা যে রেল লাইনটা যাচ্ছে এই সোজা হলো বাংলাদেশ। ব্রিজের নিচে আবার কবরস্থান, ব্রিজের ডান পাশে একটা সুন্দর মন্দির আছে। আমি আগেও গেছিলাম কিন্তু এখন যাইনি, হাতে সময় নেই বলে। আমি তখন ছবি তুলছিলাম, পিছন দিয়ে দেখি ইঞ্জিন আসছে। বন্ধু বলছিল হাত দেখিয়ে দাঁড় করা, চল বাংলাদেশ থেকে ঘুরে আসি। বলছিলাম বাংলাদেশ দিয়ে যেতে হবে না, কিন্তু জেল থেকে ঘুরিয়ে আনতে হবে। তোমরা যদি বনগায় কেউ থেকে থাকো বা ভিডিও দেখো, তোমরা একটু বলো তো যে জল এরকমই থাকে এখন, না এখনো পরিষ্কার হয় বর্ষার সময়। মনে হচ্ছে নিচে শ্মশানটাও মনে হয় বন্ধ হয়ে গেছে। এবার আমি যাব বনগার সব থেকে বড় জাগ্রত সাত ভাই কালীবাড়ি।